আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কলার ভুনা। এই কলার ভুনা মাছ ভুনার স্বাদকেও হার মানাবে। এর জন্য শুরুতেই আমি কাঁচকলাকে ঝুলে মাছ বরাবর কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে আমি কলাগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। তারপর ওই একই তেলে হাফ মুন করে কাটা পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নিব। তারপর চুলার জাল বন্ধ করে 2 টেবিল চামচের মতো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। এভাবে আদা রসুন বাটাটা দেওয়ার কারণ হচ্ছে কি এটা ছিটবে না। আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে আবার জাল ধরিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে একটা কেটে রাখা টমেটো এখানে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে একটু কমিয়ে দিলাম কারণ ভাজার সময় লবণটা খুব বেশি পড়ে গিয়েছিল। আর দিয়ে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া, যেটা কিনা একত্রে আমাদের ঘরে ভাঙানো হয়। তারপর দিয়ে দিয়েছি আধা চামচের মতো হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। মশলা দেওয়ার পর মশলাটা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করার পর যখন টমেটোটা হালকা গলে যাবে তখন মশলাটা কষানোর জন্য আমি এখানে হালকা গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা কাঁচকলা দিয়ে দিব। বাড়িতে হওয়ার কাঁচকলা দিয়ে আমি কাঁচকলার ভর্তা, কাঁচকলার চিপস, কাঁচকলার ভাজা, ভুনা আর কাঁচকলার ডাল আপনাদেরকে একত্রে এই ভিডিওতে দেখাতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত দেখাতে পারিনি। এর জন্য আমি শুধু কাঁচকলার ভুনাটাই আপনাদেরকে এখানে দেখালাম, আর বাকিগুলো আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে কলাগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ঝোলের জন্য গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 6-7 মিনিটের মতো। এই তো বলক চলে আসছে। এখন নামানোর আগে আমি আমাদের গাছেরই কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি 3-4টার মতো, আর দিয়ে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের মতো। আর এই তো দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। খুবই সুন্দর গ্রান ছেড়েছিল, যেটা কিনা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই কলা ভুনার স্বাদ মাছ ভুনার স্বাদকেও হার মানাবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কলার ভুনা। আমি প্রথমবার এটা বাড়িতে রান্না করে সবাইকে খাইয়েছি আর সবাই বলেছে মাশাআল্লাহ।